হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এক্সেলের যে জিনিসগুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিছু ছোট ছোট ফর্মুলা। যে ফর্মুলাগুলো দিয়ে আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবো, এবং এটা আমি 2-3টা পর্বে ভাগ করেছি। তো আজকে প্রথম পর্বে আপনাদের এই ছোট ছোট ফর্মুলাগুলো শিখিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে সেই ফর্মুলাগুলো কি। ধন্যবাদ সবাইকে। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো হচ্ছে এক্সেলের যে কিছু ছোটোখাটো যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলার ইউজ আমরা দেখাবো। এইগুলোকে আমরা 3টি পর্বে ভাগ করেছি। তো আজকের প্রথম পর্বে আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এক্সেলে যে ছোট ছোট যে ফর্মুলাগুলো আছে সেগুলো। তো আমরা ফার্স্টে এক্সেলে চলে যাচ্ছি। তো এক্সেলটি আমাদের ওপেন হয়েছে। তো এক্সেল ওপেন হওয়ার পরে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, ওয়ার্ডবুকে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেই জিনিসগুলো দেখব। তো আজকে আমরা যে যে জিনিসগুলো দেখব এগুলো একটু লিখছি। আমরা আজকে দেখব হচ্ছে টুডে ফর্মুলা, তারপরে আছে আপনার নাও ফর্মুলা, তারপরে আছে হচ্ছে আপনার কনকেটিনেট। তো আমরা আজকে মূলত এই 3টা ফর্মুলার কাজ আমরা আজকে শিখব। তো গত ক্লাসগুলোতে আপনাদের যেভাবে শিখিয়েছি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা সবগুলো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একটা রেখে আরেকটা স্কিপ করে চলে গিয়ে আপনাদের কোনো লাভ হবে না। তো কাজেই পর্বগুলো অবশ্যই সিরিয়ালি দেখতে চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই বেনিফিট হবে। তো চলুন আমরা ফার্স্টের কাজটা দেখি যে টুডে ফর্মুলার কাজ কি। টুডের ফর্মুলার কাজ হচ্ছে যে আজকের যে ডেটটা আছে সেটা সে শো করবে। যদি কেউ বলে যে আজকের ডেটটা শো করাও, তাহলে আপনাদের এই টুডে ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমরা ইকুয়াল টু দিব, তারপর লিখবো আমরা টুডে লেখার পরে আমাদের 2টা ব্র্যাকেট ক্লোজ রাখতে হবে, তাহলে আমাদের টুডে ফর্মুলার কাজটা হবে। তো আমরা যদি এখন এন্টার দিই তাহলে দেখেন আমাদের আজকের ডেটটা চলে আসছে, ডেট, মান্থ এবং ইয়ার 6/20/2022। তো আপনি আসলে যেখানেই আপনি টুডে লিখতে চাবেন, যেভাবেই লেখেন না কেন, আপনাদের অবশ্যই যে ফর্মুলায় লিখেন সেটা আগে ইকুয়াল সাইন থাকতে হবে। তো এটাতে টুডে লিখে আপনি এন্টার করেন, দেখেন 26/2022। তো এটা হচ্ছে মূলত টুডে ফর্মুলার কাজ। তারপরে আসি আমি নাও। তো ইকুয়াল টু নাও যদি আমি দিই, নাও মানে হচ্ছে এখন। বলছে রিটার্নস দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম ফরম্যাটেড অ্যাজ ডেট অ্যান্ড টাইম। তার মানে রিটার্নস মানে আপনাকে দেখাবে, কি দেখাবে? কারেন্ট ডেট, আজকের ডেট অ্যান্ড টাইম এবং সময়। ফরম্যাটেড অ্যাজ ডেট অ্যান্ড টাইম, তার মানে ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট অনুসারে এটা আপনাদেরকে তারা কি শো করবে। তো দেখি আসলে কিভাবে কি হয়। তো এটার পরেও আমাদের 2টা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তো আপনি এখন এন্টার করেন, দেখেন আমাদের চলে আসছে যে 6/20/2022 14:02। তার মানে এখন দুপুর 2টা 2 বাজে। এটা তারা ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের দেখাচ্ছে। তো এটা হচ্ছে মূলত নাওয়ের কাজ। তো তারপরে আছি আমরা কনকেটিনেট মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ডকে একত্রে যুক্ত করা। তো মনে করেন এই ঘরে আমি লিখলাম দিস, এই ঘরে লিখলাম ইস, এই ঘরে লিখলাম এই ঘরে লিখলাম পেন, দিস ইজ এ পেন। তো আমাকে বলতেছে যে এই সবগুলো ওয়ার্ডকে আপনি একটার ভিতরে এনে দেন। তো আমরা তো ইচ্ছা করলে পারি যে দিস ইজ এ পেন সরাসরি লিখে দিতে, কিন্তু সরাসরি লিখলে হবে না। এক্ষেত্রে আপনাদের কি যে কোনো একটা ফর্মুলার আওতায় আসতে হবে। তো আমাদের সেই ফর্মুলাটাই হচ্ছে কনকেটিনেট। তো আমরা দেখি ইকুয়াল টু দিয়ে আমরা লিখছি কনকেটিনেট, CONCA, কনকেটিনেট। এই যে দেখেন কনকেটিনেট জয়েন্স সেভারাল টেক্সট স্ট্রিংস ইন্টু ওয়ান টেক্সট স্ক্রিন। তার মানে অনেকগুলো টেক্সট স্ট্রিংসকে আমরা একটা টেক্সট স্ক্রিনে নিয়ে আসবো। তার মানে অনেকগুলো ওয়ার্ডকে আমরা একটা ওয়ার্ডে নিয়ে আসবো। তো কনকেটিনেট লিখলাম, লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখন আপনি এখানে ক্লিক করবেন একটা টেক্সট 1, কমা টেক্সট 2, কমা টেক্সট 3, কমা টেক্সট 4 করার পরে আমি এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো আটকে দেওয়ার পরে আমি যখন এন্টার দেব
দেখেন আমাদের কিন্তু দিস ইজ এ পেন আসছে, কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ধরনের স্পেস নাই। তো স্পেস না থাকলে তো হবে না, স্পেস থাকতে হবে, না হলে কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো স্পেসটা আমরা কিভাবে দেব? তো দেখেন এটা যেহেতু একটা ফর্মুলা লেখা, এখানে কিন্তু স্পেস দেওয়ার কোনো অপশনই নাই। আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন দেখেন আপনাদের ফর্মুলা চলে আসবে, কাজেই স্পেসটা দিবেন কোথায়? তো স্পেসটা মূলত আপনারা হয়তো ভাববেন যে এইখানে স্পেস দিব, এখানে আমরা স্পেস দিব, তারপরে এই পাশে স্পেস দিব, এই পাশে স্পেস দিব, তাহলেই তো আমাদের হয়ে গেল। আসলে কিন্তু সেটা হচ্ছে না, দেখেন তারপরেও একসাথেই রয়ে গেছে। কাজে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কমাটা, যে প্রথম টেক্সটের পরে যে কমাটা, এখানে আপনারা ডাবল ইনভার্টেড দিবেন, দেওয়ার পর একটা স্পেস দিবেন, তারপর আবার একটা ডাবল ইনভার্টেড দিবেন। তার মানে হচ্ছে এই দুইটা ডাবল ইনভার্টেডের ভিতরে যে স্পেসটা দিলাম সেটাই হচ্ছে মূলত ওই ওয়ার্ডের ভিতরে স্পেস। তো এটা দেওয়ার পরে আপনি একটা কমা দিবেন, কমা দিয়ে দেখেন পরের টেক্সটটা কিন্তু আছে। তো এরপরে কি করবেন, ওই যে কমা, এটার পিছনে তো কমা আছে, এই কমার পরেও আবার কি করবেন, ডাবল ইনভার্টেড দুইটা দিবেন, তারপর একটা কমা দিবেন, তারপরে যেটা আছে সেটার পরেও ডাবল ইনভার্টেড স্পেস, ডাবল ইনভার্টেড কমা দিবেন। তো দেখেন আমরা কিন্তু ফর্মুলাটি সুন্দর করে সাজিয়েছি। S12 মানে প্রথম টেক্সট দিসের পরে আমরা একটি স্পেস দিয়েছি ওই ডাবল ইনভার্টেড দুইটার ভিতরে, তারপরে ইজের পরেও আমরা দুইটা ডাবল ইনভার্টেডের ভিতরে একটা স্পেস দিয়েছি, তারপর এর পরেও আমরা ডাবল ইনভার্টেড দুইটার ভিতরে একটা স্পেস দিয়েছি, তারপরে আমরা লাস্টের যে পেন যেটা লেখা আছে সেটার এখানে আমাদের কোনো স্পেস নাই, যেহেতু লাস্টের সঙ্গে এখন আপনি এন্টার দেন দেখেন আমাদের ভিতরে কিন্তু এই যে স্পেস চলে এসছে। এটাকে যদি আপনি একটু এদিকে সরিয়ে দেন দেখেন আমাদের কিন্তু দিসের পরে একটি স্পেস, তারপর ইজের পরে একটি স্পেস, এর পরে একটি স্পেস, পেনের পরে একটি স্পেস চলে এসেছে। তো আশা করছি আপনারা কনকেটিনেট ফর্মুলাটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ওয়ার্ডের ভিতরে স্পেস দিবেন এক্সেলে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম টুডে, নাও এবং কনকেটিনেট। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আশা করি সবার ভালো লেগেছে। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।